আর সন্তানের জন্য পিতামাতার দোয়ার তো আলাদা ফজিলত আছে, কারণ আল্লাহ নবী বলেছেন তারা দুকা আওয়াজে মুস্তাজাবা, তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। প্রথম হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া সন্তানের জন্য যখন মা বাবা দোয়া করে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। দুই নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তিন নাম্বার হলো ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। যে তিন শ্রেণীর মানুষের দোয়া রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না, তার মধ্যে প্রথম শ্রেণী হলো যখন পিতা মাতার সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে সেই পিতা মাতার দোয়া যিনি কবুল করেন তিনি কে? সন্তানকে আদর্শবান চরিত্রবান বানানোর জন্য আপনি পরিশ্রম করবেন। পরিশ্রম করার দায়িত্ব হলো আপনার, আর বাস্তবায়ন ঘটানোর দায়িত্ব কার? আল্লাহর দরবারে তৌফিক কামনা করার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ সন্তান মানুষ হওয়ার ক্ষেত্রে মা বাবার দোয়ার বড় ভূমিকা রয়েছে। এই জন্য আম্বিয়া আলাইহিস সালাম তাদের সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একাধিক দোয়ার কথা কোরআনে কারিমে আমাদের শিক্ষার জন্য, উপদেশের জন্য যিনি কোরআনে তুলে দিয়েছেন তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি করে তার সন্তানদের জন্য দোয়া করতেন দেখেন। কোরআনে কারিমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন ইব্রাহিম তার রবের কাছে দোয়া করেছিল, তিনি বলেছিলেন হে আমার রব, এই নগরকে আপনি শান্তির আর নিরাপত্তার নগর বানিয়ে দেন এবং আমার আর আমার বংশধরদেরকে, আমার সন্তানদেরকে আপনি মূর্তি পূজা থেকে দূরে রাখেন। তার সন্তানরা যেন তাওহীদবাদী হয় এই জন্য দোয়া করেছেন কার কাছে? আরো অনেকগুলো দোয়া আছে। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, তিনি আরো দোয়া করেছিলেন, যারা পারেন আমার সাথে পড়েন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কি সুন্দর দোয়া! এই দোয়াগুলো আপনারাও করবেন, এত চমৎকার। কি সুন্দর দোয়া বলেছেন, হ্যাঁ রব, আমাকে আর আমার সন্তানদেরকে তুমি নামাজ প্রতিষ্ঠাকারী, সালাত প্রতিষ্ঠাকারী বানিয়ে দাও। বলেন আমিন। কি সুন্দর সুন্দর দোয়া কোরআনে কারীমে। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ উঠায় দিয়েছেন। সন্তানদের জন্য দোয়া সন্তান হওয়ার পরে শুরু হয়, জন্মের পরে নয়, জন্মের আগে থেকেও আপনি দোয়া করতে পারেন। কিরকম দোয়া আল্লাহ সেটাও উঠিয়ে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি তার সন্তানের জন্মের আগে দোয়া করেছিলেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে আল্লাহ উঠিয়ে দিয়েছেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়্যাতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমার রব, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়্যাতান তাইয়্যিবাহ, রব আমাকে তোমার তরফ থেকে পবিত্র সন্তান দান করো। আবার আমাদের জাতির পিতাও যখন তার সন্তান ছিল না, ইসমাঈল আলাইহিস সালামের জন্মের আগে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে নেককার সন্তান দান করো। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, সন্তান জন্মের আগেও যেমন দোয়া করা যায়, পরেও যেমন সন্তান
জন্মের আগে দোয়া করা যায়। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কি বলেছিলেন? তিনি বলেছিলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তোমার তরফ থেকে পবিত্র সন্তান দাও। আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ তোমার তরফ থেকে নেককার সন্তান দাও। তাহলে সন্তান জন্মের আগে আল্লাহর কাছে নেক সন্তান চাইতে হয়, আর সন্তান পাওয়ার পরেও কেমন দোয়া করতে হয় এটাও কোরআনে আছে। সন্তান পাওয়ার পরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ আমার সন্তানদেরকে শিরক থেকে বাঁচাও, তাওহীদবাদী বানাও। কি সুন্দর দোয়া! তাওহীদের শিক্ষা হলো ইসলামের প্রথম শিক্ষা। কারণ যদি কারো ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটে যায় তাহলে সেই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। কারণ শিরক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। এজন্য জাতির পিতা শিখিয়েছেন, তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছেন আল্লাহ আমাকে আর আমার সন্তানদেরকে শিরক থেকে বাঁচাও। আবার আরেকটা দোয়া রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে আর আমার সন্তানদেরকে সালাত কায়েমকারী বানাও। একটা দোয়া এটা সব সময় পড়বেন, এক দোয়ার ভিতরেই সব আছে। সেটা হলো কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াত। নিজের স্ত্রী আর সন্তানদের জন্য আল্লাহর কাছে কেমন করে দোয়া করতে হয় আল্লাহ তাআলা শিখিয়ে দিবেন। যারা পারেন আমার সাথে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। কি সুন্দর দোয়া! রব তুমি আমাদের জন্য এমন স্ত্রী আর সন্তান দান করো যারা এমন হবে যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। চক্ষু শীতলকারী সন্তান দাও, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম, মুত্তাকিদের লিডার, নেতা বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনারা সবসময় করবেন। যারা তাদের সন্তানদেরকে নেক সন্তান, আদর্শবান, চরিত্রবান বানাতে চায়, এরা একদিকে যেমন পরিশ্রম করে মেহনত করে, অন্যদিকে এরা প্রতিটি নামাজে তাহাজ্জুদে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি তো কষ্ট করে যাচ্ছি, আমার সন্তানটাকে হাফেজ বানাও, আলেম বানাও, দিনদার বানাও, চরিত্রবান বানাও, নেককার বানাও। তারা কেঁদে 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 চাইতে থাকে যার কাছে, তিনি কে? আল্লাহ। তাহলে সন্তানকে আদর্শবান চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য পিতামাতার এক নাম্বার দায়িত্ব হলো কষ্টও করবে, পাশাপাশি সবসময় দোয়া করবে কার কাছে? আল্লাহ। 2 নাম্বার, সন্তানদেরকে আদর্শবান চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য আপনার যে পরিবার আছে, ঘর আছে, এই ঘরে একটা দ্বীনি পরিবেশ সৃষ্টি করতে হবে। একটা দ্বীনি পরিবেশ, যেন এই ঘরে ঢুকলেই বোঝা যায় এই ঘরে দ্বীন আছে। কথাবার্তায়, কাজে কর্মে, আচার আচরণের জন্য বোঝা যায় এই ঘরে দ্বীনের প্র্যাকটিস হয়। এই ঘরের সদস্যরা দ্বীন মানে। এই ঘরে লোকেরা ঘরে ঢুকলে সালাম দেয়, পারস্পরিক সম্মান করে কথা বলে। এখন তো বহু মানুষের ঘরে হাই ড্যাড, হাই মম, এটা পাশ্চাত্য কালচার। আর দ্বীনি পরিবেশ হলো আব্বু আসসালামু আলাইকুম। আমার বাবাও সন্তানকে ফজরের সময় গিয়ে মাথায় হাত তুলে বলতেছে বাবা উঠো, একসাথে নামাজে যাব। হ্যাঁ, এটা দ্বীনি ঘরের পরিবেশ। আর বেদীন ঘরের পরিবেশ হলো বউ যদি সন্তানকে ডাক দেয় তোমার এত বড় সাহস, বাচ্চা 8টা পর্যন্ত না ঘুমাইলে স্বাস্থ্য নষ্ট হবে। আর যারা ফজরের নামাজ ছেড়ে দেয় এদের স্বাস্থ্য নষ্ট হয়, এদের চেহারা নষ্ট হয়। সাদা কাপড়ে দাগ লাগলে যেমন দেখা যায়, মানুষ যখন নামাজ ছেড়ে দিয়ে গুনাহে লিপ্ত হয়ে যায় চেহারার মধ্যে গুনাহের ছাপ বা চিহ্ন তখন বোঝা যায়। দ্বীনি ঘরের পরিবেশ একরকম, আর বেদিনদের ঘরের পরিবেশ হলো ওই যে বললাম হাই ড্যাড, হাই মম। আর দ্বীনি ঘরের পরিবেশ হলো আসসালামু আলাইকুম। বেদিন ঘরের পরিবেশ হলো হ্যাপি বার্থডে টু ইউ। আর দ্বীনি ঘরের পরিবেশ হলো সেই ঘরে সোমবারে বৃহস্পতিবারে সুযোগ পাইলে তারা রোজা রাখে, তারা কথাবার্তায় বড় সুন্দর হয়। বেদিন ঘরে ভালো রেজাল্ট করলে বলে ওয়াও, কংগ্রেচুলেশনস। আর দ্বীনি ঘরে বলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো করেছো।
মানুষের ভাষা এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আমি গত পরশুদিন এক জায়গায় জুলকারনাইন বাদশার কাহিনী, যেটা সূরা কাহাফ এসেছে, ওটা আমি এক জায়গায় আলোচনা করছিলাম। সূরা কাহাফ এই ঘটনাটা আছে। উনি একটা প্রাচীর বানায় বললেন যে এটা হয়েছে রাহমাতুল রব্বি, আমার রবের দয়ায়। তিনি চাইলে বলতে পারতেন এটা আমি করেছি। আমাদের দেশে দেখেন না অনেকে রাস্তাঘাট বানায়, কাউন্সিলর মেয়র বলে এটা তো আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। এটাও একটা বাক্য, আল্লাহ আমার দ্বারা এটা করাইছে, এটাও আরেকটা বাক্য। বলে দুইটার ভাষাগত পার্থক্য আছে না নাই? অনেক পার্থক্য। একটা ক্রেডিট যায় নিজের দিকে, আর আরেকটা বাক্যের ক্রেডিট যায় সবটুকু কার দিকে? আল্লাহর দিকে। পার্থক্য আছে তো। দিনী ঘরের কথাবার্তা একরকম, আর বেদিন ঘরের কথাবার্তা আরেক রকম। ওই ঘরে সালাম থাকে। আপনি আপনার ঘরের পরিবেশকে কিভাবে দিনী পরিবেশে রূপান্তর করবেন? আনতা জাআলাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ, আপনার ঘরকে আল্লাহর জিকিরের ঘর বানান। এই ঘরে সালাম থাকবে, এই ঘরে সম্মানও থাকবে, স্নেহ থাকবে, বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ থাকবে। এবং এই পরিবেশটা এত গুরুত্বপূর্ণ। আসলে একটা সন্তানের জন্য প্রথম বিদ্যাপীঠ হলো তার পরিবার। আর মানুষ শুধু কিতাব থেকে শিখে না, মানুষ পরিবেশ থেকে শিখে। পরিবেশ যেমন হবে, ওই পরিবেশের আলোকে ওই মানসিকতা এসে ওইরকম বড় হবে। আর এটা এত জরুরি, এটা শুধু বাচ্চা জন্মের পরে নয়। আপনারা খেয়াল করেন, বাচ্চাকে দিনদার বানাতে হলে ঘরের পরিবেশটা জন্মের আগে থেকেই দিনই পরিবেশ রাখা লাগে। হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণতত্ত্ব নিয়ে যারা গবেষণা করেন, আমরা তো মায়ের পেট থেকে এই সাইজে বের হই নাই, এটা 2.5, 3, 4, 5 কেজি সাইজে বের হয়েছে, তাই না? ছোট্ট একদম। আল্লাহ কোরআনে বলেছেন ছোট্ট বাচ্চার সাইজে আমি তোমাদেরকে মায়ের পেটের ভেতর থেকে বের করেছি। এই যে মায়ের পেটে কি করে আমরা তৈরি হলাম, এটা তো আরেকটা লম্বা আলোচনা। কোরআনে কারিমে এই সব বিষয় সুন্দর করে তুলে ধরা হয়েছে। আমরা তো প্রথমে আমাদের বাবার স্পাম আর আমাদের মায়ের অভাবের মধ্যে বিভক্ত ছিলাম। তারপরে স্পাম আর অভাবের সমন্বয়ে এরপরে মায়ের জরায়ুর ভিতরে আল্লাহ বানানো শুরু করলেন। ওই নাপাক পানি থেকে ধীরে ধীরে এসে তার রক্তপিণ্ড, মাংসপিণ্ড, গোশতের টুকরা, হাড়, হাড্ডি গুড্ডি ছাউনি দিয়ে একটা সুন্দর স্ট্রাকচার দিয়ে হাত পা দিয়ে তৈরি করে। এখন তো আল্ট্রাসাউন্ড হয়, দেখা যায় যে 2 মাসে কত গ্রাম, 3 মাসে কত গ্রাম, কি অবস্থা দেখা যায় না? কিন্তু কোরআন তো 1500 বছর আগে নাজিল হয়েছে, বিজ্ঞানের জন্ম তখন হয় না। এই কথাগুলো কোরআনে এরকম ধাপে 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 আল্লাহ তাআলা কত চমৎকার করে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে একটা বাচ্চা তৈরি হলো, তারপরে মায়ের পেটে তার রূহ যখন আসলো, খাবারের দরকার হলো। আল্লাহ তখন কি করলেন? মায়ের তো মান্থলি যে ওষুধ হয় ওটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আর নাভির সাথে নাভি, এরপরে আল্লাহ সন্তানের এই যে নাভি আছে, নাভি দিয়ে একটা তার সেটআপ করে তার খাবারের ব্যবস্থা ওই নাভি দিয়ে রক্ত খাওয়ায় খাওয়ায় আল্লাহ বড় করেছেন। সুবহানাল্লাহ। এই সন্তানের এবার মুভমেন্ট শুরু হয়েছে, নড়াচড়া করছে। চিকিৎসা বিজ্ঞান বলে একটা বাচ্চা জন্মের 4 মাস আগে, মানে 16 সপ্তাহ, জন্মের 4 সপ্তাহ আগে মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার কথা না, ডাক্তার সাহেবদেরকে জিজ্ঞেস করবেন। চিকিৎসা বিজ্ঞান বলে যে একটা বাচ্চা মায়ের পেটে যখন থাকে, মায়ের পেটে জন্মের 4 মাস আগে সে কি করে শুনতে পায়। আপনারা বলতে পারেন তাহলে তো বিজ্ঞান কোরআন থেকে অনেক এগিয়ে গিয়েছে। আপনার বিজ্ঞান এখনো ব্যাকডেটেড, কোরআন হলো পোস্ট আপডেটেড। কেন? এটা কোরআনেও আছে, আপনি তো পড়েন না, এটা তো হুজুরদের কিতাব বলে ঘরে ফেলে রাখছেন। আর চিকিৎসা বিজ্ঞানের সব পড়ে ফেলছেন, পড়েন, অসুবিধা নাই, এটাও একটু পড়েন। এখানে আল্লাহ কি বলেছেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা শ্রবণ শক্তির কথা বোঝাতে গিয়ে আরবিতে সামআ শব্দ দিয়েছেন, আর দৃষ্টি শক্তির কথা বোঝাতে গিয়ে বাসার বা কখনো কখনো বহুবচনে আবসার শব্দ দিয়েছেন। আল্লাহর কালাম একটু স্টাডি করে দেখেন, কোরআনের সব জায়গায় আল্লাহ দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। এজন্য আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতে
সায়েন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এইভাবে, যেহেতু আল্লাহ কোরআনের সব জায়গায় দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে মানব সন্তান দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। এবং পৃথিবীর একমাত্র সৃষ্টি মানুষ যারা জন্মের আগে শুনে, আর অন্যান্য সকল প্রাণী জন্মের পরে শুনে। তাহলে মানুষ জন্মের আগে শুনে, এটা কোরআনও বলছে, বিজ্ঞানও বলছে। শুনতেছেন আপনারা? দেখেন ঘরের পরিবেশটা ভালো রাখা কত গুরুত্বপূর্ণ। যেহেতু কোরআন আর বিজ্ঞান একই কথা বলেছে যে বাচ্চা জন্মের 4 মাস আগে মায়ের পেটে শুনে, তা আপনার ঘরে যদি থাকতে না দিন ঝাঁকা আওয়াজ, মিউজিকের সাউন্ড, এগুলো যদি হতেই থাকে, ভারতীয় সিরিয়াল চলে, পাশ্চাত্য কালচার চলে, সারাক্ষণ গান, হিন্দি গান, এগুলো চলতেই থাকে। কোরআনও বলে, চিকিৎসা বিজ্ঞানও বলে, বাচ্চা জন্মের আগেই মায়ের পেটে থাকাকালীন 4 মাস আগেই শুনে, তো ওই বাচ্চা তো এই পরিবেশ পেয়ে গেছে, এই পরিবেশের সাউন্ড তার কানে যাচ্ছে, ওর কানে গানের সাউন্ড যায়, মিউজিকের সাউন্ড যায়, আজে বাজে সাউন্ড যায়। এজন্য এইসব নারীদের পেট থেকে যে সন্তান গরু বের হয়, এরাও ঝাঁকা নাকা মার্কা সন্তান হয়ে যায়। আর যেই ঘরে দেখা যায় কোরআনের তেলাওয়াতের সাউন্ড, জিকিরের আওয়াজ, তাসবিহ তাহলিল হচ্ছে, তো চিকিৎসা বিজ্ঞানও বলে, কোরআনও বলে, বাচ্চা জন্মের আগে 4 মাস আগে শুনে, তো এই সন্তান তো পেটের ভেতর থেকে আল্লাহু আকবার শুনে, কোরআনের তেলাওয়াত শুনে, তার মার তেলাওয়াত, তার বাপের তেলাওয়াত শুনে, তাসবিহ তাহলিলের সাউন্ডগুলো শুনে, এই নারীদের পেট থেকে বের হয়ে ইমাম আবু হানিফা হয়ে যায়, ইমাম শাফি হয়ে যায়, জগৎ বিখ্যাত মুফাসসির হয়, জগৎ বিখ্যাত জ্ঞানী হয়, দার্শনিক হয়, যারা কিনা গোটা পৃথিবীতে আলো ছড়ায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সন্তানকে চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য 1 নম্বরে দোয়া যেমন লাগবে, 2 নম্বর বলছি ঘরের পরিবেশটাও দ্বীনি পরিবেশ বানাতে হবে। এবং এটা জন্মের আগে থেকে, জন্মের পরেও থাকবে। এটা সালাম থাকবে, নামাজ থাকবে, তেলাওয়াত থাকবে, কথাবার্তায় সম্মান, স্বাধীনতা, সৌহার্দ্য, সম্প্রীতি, আচার-আচরণে মুগ্ধতা, এই সকল ব্যবহার পরিবেশ যখন করে থাকবে, এই ঘরের সন্তানরা সুসন্তান হিসাবে গড়ে উঠবে। 3 নম্বর, সন্তানকে যদি আপনি সুসন্তান চরিত্রবান বানাতে চান, তাহলে সন্তানকে ছোটকাল থেকেই সুন্দর সুন্দর নসিহত করবেন, উপদেশ দেওয়া শিখবেন। বাচ্চারা ছোট 2.5-3 বছর, তখনই শিখান না। 3 বছর 4 বছর পর আপনার কথা বলা শিখতেছে, আপনি একটু তালিম উপদেশ দেওয়া শুরু করে দেন। শোনো, তোমার রবকে আল্লাহ, তিনি সব বানিয়েছেন, তিনি অনেক নবী রাসূল পাঠিয়েছেন। গল্পে গল্পে বাচ্চাদেরকে এগুলো শেখানো যায়। বড়দেরকে সালাম দিবে, ছোটদেরকেও দিবে, ভদ্রভাবে কথা বলবে। এই যে উপদেশগুলো দিবেন, এই উপদেশগুলো শুনে শুনে বাচ্চা বড় হবে। কোরআনে কারিমে এমন এক ব্যক্তির নামে একটা সূরা আছে, যিনি উপদেশের কারণে এত বিখ্যাত হয়েছেন, আল্লাহ তার উপদেশগুলোকে একটা সূরা দিয়ে ওই সূরার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার নাম হলো লুকমান হাকিম। ইনি কোনো নবীও না, রাসূলও না, ফেরেশতাও না, দেখতেও অত সুন্দর না, কালো, নাক একটা চ্যাপ্টা, ঠোঁটগুলো মোটা মোটা, পেটে কালো, দেখতেও ভালো না, সুন্দর না, কিন্তু তিনি তার সন্তানদেরকে এত সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন, এটা আল্লাহর এত ভালো লেগেছে যে আল্লাহ এই সবগুলো উপদেশকে একসাথে করে কোরআনের একটা সূরা আছে, 31 নম্বর সূরা, এটার নাম সূরা লুকমান। এই সূরার ভেতরে আল্লাহ তার সবগুলো উপদেশকে একসাথে করে আমাদের জন্য তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন সময় তো বড় কম, সবগুলো উপদেশ আমি তেলাওয়াত করে এখানে শোনাতে গেলে লম্বা সময় লাগবে। আমি যদি একটু সামারি করে বলি, প্রথমেই তার সন্তানকে তিনি শিখিয়েছেন, বাবারে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তারপরে বলেছেন তার সন্তানকে তিনি ইয়াকিন, বিশ্বাস এবং এমন এক পরহেজগারিতার শিক্ষা দিয়েছেন। বলেছেন, বাবারে যদি সরিষার দানা পরিমাণও কিছু হয়, এটা পাথরের ভেতর, আকাশে বা ভূমির নিচেও যদি লুকিয়ে থাকে, আল্লাহ সেটা উপস্থিত করবেন। এটা তারা বুঝাতে চাইলেন, বাবা তুমি এমন কিছু করো না যাতে আল্লাহর সামনে লজ্জিত হওয়া লাগে, কারণ আল্লাহ সব দেখেন, সব জানেন। এরপরে বলেছেন, বাবা নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ দাও, সবর অবলম্বন করো, সবর করো। আরো কি চমৎকার কথা বলেছেন, বাবারে কলবটাকে পরিষ্কার করো, অন্তরটাকে পরিষ্কার করো, হিংসা, নিন্দা, অহংকার ত্যাগ করো। বড় গলায় কথা বলো না, গাধার স্বরে কথা বলো না, বরং কথাবার্তায় ব্যালেন্স রাখো, অহংকারী হলো না, ভদ্র
ভদ্রভাবে জমিনে চলাফেরা করো। সুবহানাল্লাহ। এটা একজন বাবা তার সন্তানকে শিখিয়ে দিচ্ছে। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন, আপনারা দেখবেন আমাদের দেশে বিশেষ করে হিংসা অনেক বেশি, মানুষের অন্তরে হিংসা। হিংসার কথা আমি এভাবে বলি, এটা একটা বিরাট রোগ। এই রোগে যে আক্রান্ত, এই ব্যক্তি দুনিয়ায় কোনোদিন শান্তি পায় না, এ অশান্তিতে ভুগে। কারণ হিংসুকের কলিজায় সবসময় একটা জ্বালা পোড়া থাকে। আর এই হিংসার বেদি থেকে যে নিজের কলমকে সেভ করতে পেরেছে, এই লোকটা হলো পৃথিবীর সেরা সুখী মানুষ। সুবহানাল্লাহ। এটা থেকে আমাদের অনেকের কলম সেফ না। আপনার পাশের বাড়ি, পাশের ফ্ল্যাটের একজন বেশি ভালো আছে, দেখলেই আপনার জ্বলে, অন্তর জ্বালা, এটা বড় জ্বালা। আপনার ভালো লাগে না কেন ভাই? কিন্তু হিংসা কেন আপনার মনে? আপনি মানুষের ভালো দেখতে পারেন না কেন? মানুষের ভালো আপনি চান না কেন? শুনেন নবীজির হাদিস, মানুষের ভালো চাওয়া, দিলটাকে আকাশের মতো বিশাল করে দেওয়া, এটা মুমিনের স্বভাব। মানুষের ভালো দেখলে কখনো মন খারাপ করবেন না, হিংসা করবেন না, বরং মানুষের ভালো দেখলে খুশি হবেন, আরো দোয়া করে দিবেন। দোয়া করলে আপনার লস নাই, কারণ হাদিসে এসেছে কোন মুসলমান যখন তার আরেক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, এই দোয়াটা আগে আল্লাহ কবুল করেন দোয়াকারীর জন্য, তারপরে যার জন্য দোয়া করেছে তার জন্য। সুবহানাল্লাহ। অনেকে হয়তো বুঝেন নাই, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন উনার জন্য আমি দোয়া করলাম, আল্লাহ আপনি উনারে ভালো রাখেন। ফেরেশতা বলবে আল্লাহ উনারে ভালো রাখো। পরে হাসিবুর রহমানের দিলটা যে আকাশের মতো, সেটা এত বড় দিল নিয়ে তার আরেক ভাইয়ের জন্য দোয়া করলো, বললো আল্লাহ উনারে ভালো রাখেন। আল্লাহ হাসিবুর রহমানকে আগে ভালো রাখেন, তারপরে উনারে ভালো রাখেন। সুবহানাল্লাহ। কইটা মন চাইলো না? হ্যাঁ, এই হাদিসটা যারা মনে রাখবেন, এটার কলম আজকে থেকে পরিষ্কার হয়ে যাবে। আপনি দেখছেন একজন খুব উপরের দিকে উঠতেছে, সাক্ষাৎ হয়েছে, ভাই আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে, আল্লাহ আপনারে আরো দিক। ফেরেশতা তখন বলবে আল্লাহ ওই লোকটাকে তো অনেক কিছু দিয়েছেন, এই যে বললো এই লোকটারে আরো দিও, আল্লাহ এখন হাসিবুর রহমানকে দিও, তারপরে তারে দিও। সুবহানাল্লাহ। আপনি পান না কেন জানেন? আপনার তো অন্তরে হিংসা জমতে জমতে এই অন্তর কালো হয়ে গেছে, এটা পরিচয় জম ধরেছে। এই জন্য আপনি আর পান না, আপনি পাবেন না কোনোদিন। দিলটাকে আকাশের মতো বিশাল করে দেন, মানুষের ভালো দেখলে খুশি হন, মানুষের ভালো চান, আল্লাহ আপনার ভালো করে দেবেন। সন্তানকে শেখাচ্ছেন বাবারে হিংসা করিও না, এরকম উপদেশ দিবেন। আমার সময়ও শেষ, এজন্য আমি সংক্ষেপে শেষ করছি। 4 নাম্বার, সন্তানকে আদর্শবান চরিত্রবান হিসেবে গড়ে তোলবার জন্য তাকে উত্তম, কিংবা আমি যদি এটাকে এভাবে বলি সুশিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। সুশিক্ষা বলতে আপনারা কি বুঝেন? অর্থাৎ এমন শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে মানসিক বিকাশ যেমন সাধিত হবে, তেমনি চারিত্রিক পরিশুদ্ধতা আসবে। কথাটা বোঝার চেষ্টা করেন। শিক্ষাটা এমন হবে যে শিক্ষার মাধ্যমে মানসিক বিকাশ হবে, এর পাশাপাশি চারিত্রিক পরিশুদ্ধতা আসবে। এমন হবে না যে জ্ঞানার্জন করে শিক্ষা দীক্ষা নিয়ে অনেক বড় ডিগ্রিধারী হয়েছে, কিন্তু ঘুষ ছাড়া কাম করে না, দুর্নীতি করে, লুটপাট করে, তাহলে এই লোকটার জ্ঞান শিক্ষা তার মানসিক বিকাশ সাধন করেছে, কিন্তু তার চরিত্রকে পরিশুদ্ধ করতে পারে। আমার দেশে এইরকম চোর আছে না নাই? আমাদের দেশে মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয়, আবার সচিবালয়ে বসে কলমের খুঁচায়, এক খুঁচায় 100, 200, 500 কোটি, 1000 কোটি চুরি করে ফেলে। আপনারা বলেন তো, মসজিদের জুতা চোর, সেও তো চোর, আর সচিবালয়ের কলমের খুঁচা দিয়ে চুরি করলো, ও চোর। কিন্তু দুই চোরের লেভেল কি সমান? ক্যাটাগরি সমান? দেশের জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতিকর কোনটা? জুতা চোর না ওই কলম চোর? বলেন, আমার দেশে জুতা চোর বেশি না ওইটা বেশি? ঠিকঠাক বলতেছেন তো? আচ্ছা, এই লোকটার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, যেটাকে আমরা সহজে বলি মার্কশিট, একাডেমিক সার্টিফিকেট বলে আনেন, দেখবেন তার সার্টিফিকেটে বাংলা, ইংলিশ, ম্যাথ, হিস্ট্রি, সিভিক্স, সায়েন্স, হ্যাঁ, এরপরে আপনার ইনফরমেশন টেকনোলজি সবই আছে। এই লোকটার সিলেবাসে আপনি কোরআন দেখবেন না, হাদিস দেখবেন না,
আকীদা দেখবেন না, সিরাত দেখবেন না, ইসলামিক স্টাডিজ পাবেন না। তাহলে বোঝা গেল দ্বীনি শিক্ষাকে মাইনাস করে, দ্বীনি শিক্ষাকে মাইনাস করে তারপরে জাগতিক শিক্ষা, এটা মানুষকে মানসিক বিকাশ সাধন করলেও পরিপূর্ণ করে না। আবার অন্যদিকে তাকে এই শিক্ষা কোনোদিনও নৈতিকতা সম্পন্ন, চরিত্রবান, আদর্শবান মানুষ বানাতে পারে না। ঠিক তো বললেন। এখন সন্তানের ব্যাপারে ডিসিশন নেন। আপনার সন্তানকে উত্তম চরিত্রবান বানাতে হলে সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। ওই সুশিক্ষা পাবেন কোথায়? আপনার দেশের হালত জানেন আপনি? আপনার দেশের স্কুল কলেজে গিয়ে দেখবেন ওদের ওখানে ইংরেজি, ম্যাথ, সায়েন্স, আইসিটি সব দুনিয়ার সাবজেক্ট রেখেছে, কিন্তু কোরআন নাই, হাদিস নাই। এত পড়ালেখা করে মা বাপকে ওয়ার্ল্ড হোম বৃদ্ধাশ্রমে রাখে, খবর নেয় না, ধমকায় মা বাপকে। এরপরে আদব নাই, আখলাক নাই। এমন হয় ইউনিভার্সিটিতে গিয়ে এই বেয়াদব তার শিক্ষকের শার্টের কলারে ধরে কিংবা তার শিক্ষককে পর্যন্ত ধমক মারে। প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইরকম বেয়াদব অনেক ছাত্র আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পাই। এত বেয়াদব হয়েছে কেন? এই বেয়াদব এত বেয়াদবি করে কেন? তার শিক্ষা দীক্ষায় দিন নাই। বলেন আপনারা কোনো মাদ্রাসায় কোনোদিন শিক্ষকদেরকে ধমকানো, কলার ধরে বের করে দেওয়া কোনোদিন দেখেছেন? আমি স্কুলের ছাত্র, আমি স্কুলে পড়েছি। স্কুল থেকে আমি মাদ্রাসায় গিয়েছি। আমার বংশে কেউ আলেম নাই, সব জেনারেল এডুকেটেড, পিএইচডি হোল্ডার ওয়াজ। আমি স্কুলে ছিলাম, স্কুল থেকে আমার বাবা মাদ্রাসায় এনেছে, মাদ্রাসায় পড়লাম, অতঃপর ইউনিভার্সিটিতেও পড়েছি। সব জায়গা দেখেছি। তো মাদ্রাসায় উস্তাদরা আমাদেরকে কিতাবও শেখান, আদবও শেখান, দ্বীনও শেখান। যেখানে শিক্ষার সাথে, মনে রাখবেন, ইলমের সাথে আমলের সংমিশ্রণ ঘটে না, যেখানে শিক্ষার সাথে আদব আখলাকের সংমিশ্রণ ঘটে না, এই শিক্ষা শিক্ষিত করলেও তাকে চরিত্রবান, নৈতিকতা সম্পন্ন মানুষ বানাতে পারে না। ডিসেম্বর মাস তো এই কথাগুলো আপনাদের জন্য জরুরি। এখনই তো আপনারা সন্তানদেরকে ভর্তি করাবেন বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এমন এমন জায়গায় দিয়েন না যে পুরো পাশ্চাত্য, পুরো ওয়েস্টার্ন হয়ে গিয়েছে। একদম কথাবার্তায় ওয়েস্টার্ন ভাব, চলাফেরায় ওয়েস্টার্ন ভাব। আপনার কাছে ইসলাম এত ব্যাকডেটেড মনে হয় কেন? ইসলাম হচ্ছে মোস্ট আপডেটেড। আপনি জানেন না, বোঝেন না, ইসলামের সৌন্দর্য বোঝার মতো সক্ষমতা, সামর্থ্য, শক্তি আপনার ভেতরে এখন নাই। সন্তানদেরকে সুশিক্ষিত বানাবেন কেমনে? মাদ্রাসায়ও সমস্যা আছে আমাদের দেশে। ভালো করে শোনেন, আমাদের দেশে মাদ্রাসায়ও সমস্যা আছে। এখন সত্য কথা তো দিতে হয়, কিন্তু আমাকে বলতে হবে, আলিয়া মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানে ছাত্র তো দূরের কথা, অনেক শিক্ষকরা সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে না। এগুলো বাস্তবতা। তেলাওয়াত পর্যন্ত সহি করে পড়তে পারে না, কামিল পাস করে ফেলেছে। আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, গতকাল সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ভাইবা নিলাম। মাঝে মাঝে ভাইবা বোর্ডে বসার সুযোগ হয়তো, তো দেখি তো এগুলা কামিল পর্যন্ত পড়ে এসেছে, তাজবিদের একটা রুলস জানে না। গতকাল আমি নিজেই অনেককে ভাইবা বোর্ড থেকে বের করে দিয়েছি। তাজবিদ বুঝে না, নুন সাকিন বুঝে না, মিম সাকিন বুঝে না, কামিল পাস করে ফেলেছে। চিন্তা করেছেন? আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলোতে ভালো পড়াশোনা হচ্ছে, আমি মানি। এছাড়া বাংলাদেশে কিছু মাদ্রাসা আছে, কওমিও আলিয়াও, যেখানে ভালো পড়াশোনা হয়, কিন্তু দেখা যায় সেখানে কুরআন, হাদিস, আরবি, ইসলামিক স্টাডিজ ব্যাপকভাবে পড়াশোনা গবেষণার সুযোগ থাকলেও সেখানে আবার গণিত, ইংরেজি, আইসিটি, সায়েন্স এগুলো কম পড়ানো হচ্ছে। বিধায় দেখা যাচ্ছে এরা দিন বুঝতেছে, কিন্তু এই দিনকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য যে সকল উপায় উপাদান জানলে পরে দিনকে একেবারে ব্রডলি ছড়িয়ে দেওয়া যাবে। যেমন ইংরেজি ভাষাটা জানা, ইংরেজি জানলে পৃথিবীব্যাপী আপনি দাওয়াতের কাজটা করতে পারছেন। আপনি কম্পিউটার জানেন, আপনি একটা স্লাইড প্রেজেন্টেশন দিতে পারেন না, কম্পিউটারের মাউস ধরতে পারেন না, আপনি কিচ্ছু জানেন না, আপনার এই অর্জিত কোরআন হাদিসের জ্ঞান পৃথিবীতে ছড়াবেন কেমনে? আপনি দেখবেন বেশিরভাগ মাদ্রাসায় এরা আবার আধুনিক জ্ঞান অর্জন প্রযুক্তি থেকে পিছিয়ে আছে। তাহলে দেখা যাচ্ছে স্কুলেও সংকট, মাদ্রাসায়ও এই সংকট
দূরীকরণের জন্য বাংলাদেশের শিক্ষা নিয়ে ব্যাপকভাবে কাজ করা উচিত। কিন্তু আমরা এমন এক দেশে বাস করি, শিক্ষা নিয়ে ব্যাপকভাবে কাজ করতে হলে যে জায়গায় বুদ্ধিমান মানুষও থাকা দরকার, আমরা ওখানে পাই না। যাই হোক, বাংলাদেশের এরপরও বহু প্রাইভেট প্রতিষ্ঠান তৈরি হয়েছে যারা নতুন নতুন কনসেপ্ট নিয়ে কাজ করছেন। আপনারা আপনাদের এলাকায় কিংবা যারা ঢাকায় থাকেন, আপনারা ভালো ভালো প্রতিষ্ঠান খুঁজে বের করবেন, এমন প্রতিষ্ঠানে বাচ্চাকে পড়াবেন যাতে দ্বীনি শিক্ষাও থাকে আবার জাগতিক শিক্ষার কম্বিনেশন ঘটে। এমন হবে না যে ও ইংলিশ মিডিয়ামে পড়তে পড়তে ইংরেজির পুষ্টি সুদ্ধা খেয়ে ফেলছে, সায়েন্সও জানে দ্বীন জানে না। আবার এমনও হবে না যে দ্বীন পড়তে পড়তে কোরআন হাদিস সব বুঝে ফেলছে, একটু ইংরেজি জানে না, একটু বিজ্ঞান নাই, কোরআন নাই, একটু বিজ্ঞান নাই, আইসিটি নাই, কোনো কিছুর জ্ঞান নাই। এমনটা যেন না হয়, দুইটার কম্বিনেশন যেন থাকে। চট্টগ্রামে ওরকম কিছু প্রতিষ্ঠান আছে, আমাদের আকাদেমিয়াতুর রওদা, আমার নিজের প্রতিষ্ঠিত ঈদগাহ কাঁচা রাস্তায় রওদা একাডেমি আছে। আপনারা ফ্রি টাইমে যাবেন, কারিকুলাম দেখবেন। এরপরে জৈতুন একাডেমি আছে জালালাবাদে। চট্টগ্রামে এই ধরনের 2-4টা প্রতিষ্ঠান এখন তৈরি হয়েছে যারা বাচ্চাদেরকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি পরিপূর্ণ ইসলামিয়াত, আবার এই ইসলামিয়াতের নামে ধোঁকাবাজিও আছে অনেক জায়গায়। ইসলামিয়াতের নামে হালকা পাতলা কোরআন তেলাওয়াত সহি করানো আর তারবিয়া, এতটুকুতেই কি দ্বীন শিক্ষা শেষ? ইসলামিক স্টাডিজ শেষ? আইনাল কোরআন, আইনাল হাদিস, আইনা উলুমুল কোরআন, আইনা উলুমুল হাদিস, আইনা তারিখ, আইনা আকীদা, সিরাত কই, আকীদা কই, ফিকহ কই, উলুমুল কোরআন কই, উলুমুল হাদিস কই? এগুলো ছাড়া কি পরিপূর্ণ ইসলামী শিক্ষা পাওয়া যায়? যায় না। এজন্য সন্তানদেরকে চরিত্রবান বানাতে হলে সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। আজকে 4টাই বললাম, বাকি 4টা যদি কখনো সুযোগ পাই বলবো। আজকে শুধু আমি 30 সেকেন্ডে পয়েন্টগুলো বলছি। 5, নামাজের তাগিদ দিতে হবে ছোটকাল থেকে, 7 বছর থেকে। 6, ঘরের ভিতরে কিন্তু অপসংস্কৃতি গুনাহের উপাদান আছে না, গুনাহের কিছু উপাদান আছে, মোবাইল, ইন্টারনেট, এগুলো চালাবেন কিন্তু নিয়ন্ত্রিত মাত্রায়। রাত 11টার পরে ওয়াইফাই বাসায় বন্ধ করে দিবেন। 7 নাম্বার, আপনার ছেলে মেয়ে খারাপ বন্ধুদের সাথে মিশে কিনা এটা খেয়াল রাখবেন। আতরের সাথে থাকলে আতরের গ্রাম, বিড়ির সাথে থাকলে বিড়ির গ্রাম। সন্তানটা কোথায় যায়, কার সাথে মিশে, এটা খেয়াল করবেন। 8 নাম্বার, উপযুক্ত বয়সে বিবাহের ব্যবস্থা করবেন। এই 8টা কাজ করলে আপনার সন্তান বেদিন হবে না, এটা নষ্ট হবে না। আপনার সন্তান দেখবেন আদর্শবান চরিত্রবান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি পয়েন্টগুলো আবারও বলে দিই, যারা শেষে এসে যারা শুনেন নাই। 1, সন্তান যেন চরিত্রবান হয়, আল্লাহর দরবারে সবসময় দোয়া করা। 2, বাসায় একটা দ্বীনি পরিবেশ সৃষ্টি করা। 3, ছোটকাল থেকে সুন্দর সুন্দর উপদেশ দেওয়া। 4 নাম্বার, উত্তম শিক্ষায় শিক্ষিত করা। 5 নাম্বার, 7 বছর থেকে নামাজের তাকিদ দেওয়া। 6 নাম্বার, অপসংস্কৃতি গুনাহের উপকরণ থেকে বাসাবাড়িকে নিরাপদ রাখা। 7, সন্তান খারাপ বন্ধুদের সাথে মিশে কিনা তা পর্যবেক্ষণ করা। 8 নাম্বার, উপযুক্ত বয়সে বিবাহের ব্যবস্থা করা। এই 8টা কাজ করলে আপনার সন্তান দিনদার চরিত্রবান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আদর্শবান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আপনাদের